বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কামরাঙ্গার আচার। কিভাবে তৈরি করা যায় কামরাঙ্গার আচার? এই বর্ষাকালে কিন্তু কামরাঙ্গা খুব বাজারে পাওয়া যায়। আমি কামরাঙ্গা এনেছি 250 গ্রাম মেখে খাওয়ার জন্য। আমার নাতনি বলছে যে কামরাঙ্গা মাখা খাবো না, আচার তৈরি করে দাও, আমি আচার খাবো। তারপর আমি ভাবছি যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কামরাঙ্গা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর আমি কেটে নিচ্ছি। ঠিক এরকমভাবে কিন্তু কেটে নিতে হবে। একবার যদি কামরাঙ্গার আচার খান বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। এই কামরাঙ্গার আচার ছোট বড় সবারই কিন্তু ভালো লাগবে খেতে। অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আশা করি খুবই ভালো খাবে সবাই। এরকম চাকচাক করে কেটে নিতে হবে, পাতলা পাতলা করে, তাহলে কিন্তু গুড় ভালোভাবে মিশবে। সব কটা কিন্তু একইভাবে কামরাঙ্গা কেটে নেব। দেখুন এরকমভাবে কেটে নিয়েছি। এরপর আমি 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ লাল সর্ষে আর সামান্য সাদা জিরে ভেজে নিচ্ছি। ঠিক একটু লাল লাল করে ভেজে শিলনোড়াতে গুঁড়ো করে নিতে হবে। সম্পূর্ণ লাগবে না, এই গুঁড়োটা আমি 1 চা চামচ নেব। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা গরম হওয়ার পর দিয়ে দেবো আমি সামান্য 5 ফোড়ন। ভালো করে একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা যে কামরাঙ্গা, সেই কামরাঙ্গা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, আর দেব এর মধ্যে সামান্য গুঁড়ো হলুদ। দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, জাস্ট একটু কালার আসার জন্য। এরকমভাবে 2 মিনিট রান্নাটা করে নিচ্ছি। 2 মিনিট পর রান্নাটা করে দিয়ে দিচ্ছি আমি আখের গুড়। আপনারা যদি পারেন চিনি দিয়েও করতে পারেন, তবে আচার যদি করা যায় আখের গুড় দিয়ে বেশি ভালো হয়। কামরাঙ্গা যদি মিষ্টি হয় তাহলে বেশি কিন্তু লাগে না গুড়, আর যদি একটু টক হয় তবে মিষ্টিটা বুঝে দিতে হবে। ঠিক এরকমভাবে নাড়াচাড়া দিয়ে 10 মিনিটের মতো তৈরি করে নেব, আঁচটা কম দিয়ে। 10 মিনিট পর যখন গুড়টা গলে গলে আসবে, একদম কামরাঙ্গার সঙ্গে মিশে মিশে আসছে, দেখুন দেখতে কি দারুণ লাগছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো মশলা। আচার কিন্তু একদম তৈরি। এইরকমভাবে কামরাঙ্গার আচার করে বাচ্চাদের খাওয়াবেন, ছোট বড় সকলেরই ভালো লাগবে এই কামরাঙ্গার আচার। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার কামরাঙ্গার আচার।